আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এখন চলে আসছি বিজয় মেলাতে। আর এই 2025-এর বিজয় মেলাটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে। আর এখানে অবকাশে কিন্তু অনেক দোকান খোলা হয়েছে। তো এমনিতেও প্রত্যেক বছরই খোলা হয়, কিন্তু একদিন হয়তোবা থাকে। কিন্তু এই বছর নাকি 10 দিন একটানা মেলা হবে। আর দেখবেন যা কিছু আমাদের বাসার জন্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয় কিছু জিনিস, এগুলা কিন্তু মার্কেটে গেলে সবগুলা একসাথে পাওয়া যায় না, কিন্তু মেলাতে আসলে কিন্তু অনেক জিনিস একসঙ্গে বিক্রি করা হয়। যার জন্য আমরা কিন্তু সময়ও কম লাগে, তারপর আবার একসঙ্গে পেয়ে যাই, কেনার সুবিধাটাও বেড়ে যায়। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় অনেকগুলা জিনিস কিনে ফেলেছি, সেইগুলা না হয় বাসায় গিয়ে দেখাবো। আর মেলাতে কিন্তু যারা যারা দোকান দেয় তারা কিন্তু জিনিসপত্র অনেকটাই দামে বিক্রি করে। আমাদের কিন্তু ওইগুলো যদি কিনি তাহলে কিন্তু অবশ্যই দামাদামি করেই কিনতে হবে। আর এইগুলো নাকি মোমবাতি দেখেন অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু এখন যে কত কিছু বের হচ্ছে কি বলবো। আর এইদিকে আসার পর তো আনিকা আর ইনেয়া অনেক কান্না করতেছিল। আনিকা বলতেছিল স্লাইড করবে, ইনেয়া জাম্পিং করার জন্য কান্না করতেছিল। আর আজকে যদি বাসায় যাই খেলাধুলা না করে, তাহলে কিন্তু সারাক্ষণই কান্না করতে থাকবে। আর এইগুলো তো বাচ্চাদের জন্যই, কিন্তু তারপরেও অনেক উঁচু, তারপর আবার অনেকগুলা বাচ্চা একসঙ্গে খেলা করতেছে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। তো যাই হোক, অল্প একটু খেলাধুলা করানোর পর আমরা আবার অন্য সাইডে চলে যাব। যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আশা করছি বিজয় মেলাতে এসেছেন। কারা কারা এসেছেন বিজয় মেলাতে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইদিকে আসার পর এখন আবার এইটাতে উঠেছে। আসলে এটা কিন্তু অনেক আস্তে আস্তে ঘুরতেছিল প্রথমে, তারপর দেখে অনেকটা জোরে ঘুরতেছিল, তারপর কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম। আর ইনিয়া তো এইটাতে ওঠার জন্য এমন ভাবে কান্না করতেছিল, দেখেন চোখের মধ্যে কিন্তু পানি জমে আছে এখনো। তারপর ওর আব্বু ওকে অল্প একটু বসিয়ে তারপর এমনিতেই দুল দিচ্ছিল। ওদেরকে খেলাধুলা করানোর পর আমরা এখানে একটু বসেছিলাম। আর আমার হাজবেন্ড আবার ওইদিকে গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। আর আনিকা কিন্তু আমার সাথে এখানে বসেই ছিল, ও আবার বন্দুক দিয়ে বেলুন ফাটানো দেখে ও আবার দৌড় দিয়েছে, ও নাকি ফাটাবে। আর আমরা কিন্তু বাসা থেকে প্রায় 3টার দিকে বের হয়েছিলাম, এখন প্রায় 4টা বাজে। প্রচুর পরিমাণে খিদে লাগছিল, যেহেতু আমরা দুপুরে খাই নাই বাসায়। এদিকে আসার জন্য রেডি হচ্ছিলাম সেই জন্য। তো এখন আমরা কি খাবো এখানে বুঝতে পারতেছিলাম না। তো ভাবলাম যে বার্গারই খাই, ওইটা খেলে একটু পেটটা ভরবে। তো সেই জন্য কিন্তু এইদিকে বার্গার অর্ডার করেছিলাম। আসলে বার্গারটা ভাবছিলাম ভালোই হবে, কিন্তু দেখতে যেমনটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু এমন টেস্ট না। আর ওরা দুই বোন কিন্তু জাম্পিং আর স্লাইড করার পর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল, যার জন্য এখানে এসেই প্রথমে পানি খাচ্ছিল। আর আমাদের দেশের পতাকা যেহেতু লাল আর সবুজ, তো সেই জন্য কিন্তু বিজয় দিবসের দিন প্রায় অনেকেই, বেশিরভাগ মানুষই লাল সবুজ মিক্স করে তারপর ড্রেস পরে। তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমরা একটু লাল সবুজে পরেছি, কিন্তু একটু ডিফারেন্স ভাবে আর কি। তো আমি আর আমার হাজবেন্ড পরেছিলাম সবুজ কালার, আর বাচ্চাদেরকে দিয়েছিলাম লাল কালার। আর এইদিকে আসার পর দেখলাম সাপের ট্রেন গাড়ি, তো এইখানে আবার ওঠার জন্য ওরা অনেক বায়না করতেছিল। তো এইটা কিন্তু অনেক রিস্ক একটা খেলা, অনেক জোরে জোরে ঘুরবে, কিন্তু বড়রা যদি ছোটরার সঙ্গে না বসে তাহলে কিন্তু এটা ঘোরার সঙ্গে সঙ্গেই পড়ে যাবে। ওইটা কিন্তু অনেক স্লিপ কাটার মতো একটা বসার জায়গা। তারপর আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ঘোরাচ্ছিল, আর ওরাও কিন্তু অনেক খুশি ছিল। আর বাচ্চাদের খুশি রাখতে পারলে কিন্তু আমাদেরও ভালো লাগে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগে, যখন বাচ্চাদেরকে অনেকগুলো জিনিস কিনে দেওয়া হয় তারপর আবার ঘোরানো হয়, তারপরও ওরা বাসায় যেতে চায় না, অনেক বায়না করে কান্না করে এদিকে আরো খেলার জন্য বা আরো কিছু কেনার জন্য, তখন কিন্তু খুবই বিরক্তিকর লাগে। আর এইদিকে আসার পর আনিকা আর ইনেয়া এদিকে আমাদের হাত ধরে ধরে উপরে উঠতেছিল আর নামতেছিল। আর এইদিকে কিন্তু আমাদের সবগুলা জায়গায় প্রায় ঘোরা হয়ে গেছে।
তো এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর সবশেষে আবার আনিকা ইনিয়াকে আবারও পতাকা কিনে দিয়েছি। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো সেজন্য কিন্তু আরো অনেকজন মানুষ ঘুরতে আসছিল। তো দেখেন অনেকটাই ভিড় রাস্তায়। তো এখন আমরা চলে যাচ্ছি। আর বাসায় আসার পর ফাইনালি দেখেন আমি কি কি কিনেছিলাম মেলা থেকে। আমার কিন্তু একটা একটা করে প্রায় অনেকগুলো জিনিসই কেনা হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিও জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।